আল্লাহ বললেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, উটকে কিভাবে আমি তৈরি করলাম এটা একটু দেখতে পারে না ওরা? আরে উটের দিকে তাকালেই তো ওরা উটের মালিক আমি আল্লাহরে খুঁজে পাবে। উটের কথা আল্লাহ কেন বললেন? উট হচ্ছে এমন আজীব একটা প্রাণী যেটা প্রাণী বিজ্ঞানীদেরকে হয়রান করে দিয়েছে। আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো ওট সম্পর্কে। ওট আসলে একটা অদ্ভুত প্রাণী। ওটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত এত গুণ দিয়েছেন যা আর কোনো প্রাণীতে দেওয়া হয়নি। আমরা আজকে জানার চেষ্টা করব সে ওটের মধ্যে কি আছে। আসলে ওটের মধ্যে যেই গুণগুলো আছে সেগুলো অস্বাভাবিক অদ্ভুত। একটি ওট একবার যদি পানি পান করে সে 10 থেকে 1 মাস পর্যন্ত পানি না খেয়ে থাকতে পারে। তদ্রূপ খাবারের ক্ষেত্রে একটি ওট কমপক্ষে একটানা 1 মাস না খেয়ে থাকতে পারে। সাধারণত একটি প্রাণী 3 দিন না খেয়ে থাকতে পারে, কিন্তু সে 1 মাস কিভাবে না খেয়ে থাকতে পারে? তার পিঠের মধ্যে একটু উঁচু স্থান আছে, উঁচু জায়গা আছে। সেই উঁচু জায়গায় সম্পূর্ণটা চর্বি। সে যখন খাবার খুঁজে না পায় সে চর্বি থেকে তার প্রয়োজনীয় এনার্জি সংগ্রহ করে সে চলতে পারে। সুবহানাল্লাহ। তারপর ওটকে বলা হয় মরুভূমির জাহাজ। একটি ওট কমপক্ষে 150 থেকে 250 কেজি পর্যন্ত পিঠে নিয়ে বহন করে চলতে পারে। ওট খাবার রিজার্ভ রাখতে পারে, পানি রিজার্ভ রাখতে পারে, সে কিন্তু অক্সিজেনও রিজার্ভ রাখতে পারে। ওটের জিহ্বা আল্লাহ এমন অদ্ভুত ভাবে তৈরি করছেন, জিহ্বাতে কোনো কাঁটা বিঁধে না। তার পাকস্থলী এবং জিহ্বায় একটা অ্যাসিড আছে, যার ফলে সে মরুভূমির একটা সহ যত গুল্ম কাটা কুটা আছে সবগুলা খেয়ে সাবার করে দিতে পারে। এতে করে তার কোনো ক্ষতি হয় না, সেই অ্যাসিডে কাটাগুলো গলে যায়। এখনো আরবে কারো যদি কাটা বিঁধে ওটের মুখের লালা নিয়ে ওই স্থানে দিয়ে দেয়, এতে করে ওই কাঁটাটা গলে বের হয়ে যায়। ওটের মাংস খাওয়া যায়, ওটের দুধ খাওয়া যায়, ক্ষেত্র বিশেষে ওটের প্রস্রাবও খাওয়া যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা কি দেখো না আমি ওটকে কিভাবে সৃষ্টি করেছি? একটা কথা বলে রাখি, ওটের গোস্ত খাওয়ার পর কিন্তু অজু করতে হয়।